নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের যে ক্র্যাশ কোর্স নিয়ে আলোচনা করছি, আজ তার ম্যাথের ক্র্যাশ কোর্স বা ম্যাথের ম্যারাথন ক্লাসের ডে 6। আর আজ আমরা ইন্ডাইসেস বা সূচক সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে আমরা বেসিক কিছু কনসেপ্ট শিখব, তারপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব। তো এই যে ইন্ডাইসেস সূচক, এটা কিন্তু খুব একটা কঠিন চ্যাপ্টার নয়, তবে এখান থেকে একটা নাম্বার কনফার্ম আসবে। এবার এখান থেকে একটার থেকে বেশি কিন্তু দুটো হয়ে যেতে পারে, কখনো কখনো তিনটেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। খুবই ইজি চ্যাপ্টার, আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। সূত্রগুলো একবার দেখার পর আপনাদের সব রকম যে প্রবলেম সমস্যা সেগুলো কিন্তু মিটে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা শেয়ার করুন চারিদিকে ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের সূচকের এই যে চ্যাপ্টার, এটা ক্লাস 11-এর চ্যাপ্টারটা ছিল। তো ক্লাস 11-এর পার্সপেক্টিভ থেকে আমাদের কিছুটা আলোচনা করতে হবে এবং তার সাথে সাথে আমাদের আরও কিছু বেসিক কনসেপ্ট দেখতে হবে। যেমন দেখুন, এখানে রুল বলে দেওয়া রয়েছে, তার পাশে এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে বলছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, অর্থাৎ বেস যদি সমান থাকে, এখানে a বেস, তো a যদি সমান থাকে, বেস যেহেতু এখানে সমান রয়েছে, পাওয়ার যাই থাকুক না কেন এবং তা যদি গুণের আকারে থাকে, তাহলে বেস একটাই থেকে যাবে এবং তার পাওয়ার দুটো কিন্তু যোগ হয়ে যাবে। অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 ইকুয়াল টু 8। একটা হলো সূত্র। নেক্সট, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, যদি বেস একই থাকে, পাওয়ার যদি আলাদা আলাদা থাকে, তাহলে কিন্তু যদি ভাগের আকারে থাকলে m মাইনাস n হয়ে যাবে বা পাওয়ার মাইনাস হয়ে যাবে, বড়টা থেকে ছোটো। অর্থাৎ 5 টু দি পাওয়ার 7 ভাগ 5 টু দি পাওয়ার 3 সমান 5 টু দি পাওয়ার 7 মাইনাস 3 অর্থাৎ 4। নেক্সট, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি এরকম যদি ফর্ম্যাটে থাকে, তাহলে কিন্তু হবে a টু দি পাওয়ার m ইন্টু n, অর্থাৎ বেস তার পাওয়ার ইন্টু তার পাওয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার m প্লাস n এখানে রয়েছে। তাহলে 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 7 মানে কি, তো 10 টু দি পাওয়ার 21, 10-এর পরে 21টা শূন্য। a টু দি পাওয়ার 1 সমান মনে রাখবেন, কোনো কনস্ট্যান্ট বা কোনো একটা রাশি তার পাওয়ার যদি 1 করা হয়, সব সময় সেই একই থেকে যাবে, সেই রাশিটাই থেকে যাবে, কোনো রকম চেঞ্জ হবে না। 17 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 17। কোনো রাশি বা কোনো কনস্ট্যান্ট তার পাওয়ার যদি 0 করে দেওয়া হয়, সর্বদাই তার মান হবে 1। ধরুন x টু দি পাওয়ার 0 সমান 1, a টু দি পাওয়ার 0 সমান 1, b টু দি পাওয়ার 0 সমান 1, এরকমই কিন্তু হতে থাকবে। এইগুলো কনসেপ্ট, এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু আমাদের অঙ্ক করার সময়, এমসিকিউ সলভ করার সময় কাজে লাগবে। নেক্সট দেখুন, এখানে রয়েছে a বাই বি হোল টু দি পাওয়ার m, আমরা এটাকে কীভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, অর্থাৎ 5/6 হোল টু দি পাওয়ার 2, এটাকে আমরা কীভাবে লিখছি, 5 স্কোয়ার বাই 6 স্কোয়ার মানে 25/36। যদি এরকম থাকে a টু দি পাওয়ার মাইনাস m, অর্থাৎ মাইনাস রয়েছে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 1/a টু দি পাওয়ার m, অর্থাৎ 9 টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1/9 স্কোয়ার মানে 1/81। যদি থাকে এরকম a টু দি পাওয়ার x বাই ওয়াই, তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, y রুট স্কোয়ার রুট a টু দি পাওয়ার x, y রুট a টু দি পাওয়ার x। তো 49 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু 2 স্কোয়ার রুট 49, অর্থাৎ এখানে আমরা কিন্তু 7 লিখব। ইজি ছিল। অর্থাৎ এখানে দেখুন 49, সেটা আমরা কি করছি, y টু দি পাওয়ার x, ওপরে 1 ছিল নিচে 2 ছিল, তাহলে এখানে 49ই থেকে গেল, 49 টু দি পাওয়ার 1 মানে 49, আর 2 যেহেতু নিচে ছিল সেটা আমাদের রুটের বাইরে গেল, তাহলে 7 এখানে কারেক্ট অ্যান্সার। 2 রুট 49 বা 2 স্কোয়ার রুট 49 এর মানে কিন্তু রুট ওভার 49, এটা একটু মাথায় রাখবেন, যারা জানেন না তারা জেনে নিন। এই টাইপের কিন্তু আমাদের অঙ্ক আমাদের আসবে। এবার দেখুন, আজকে আমাদের যে প্রথম কোশ্চেন, প্রথম যে এমসিকিউ, সেখানে কি বলছে, 8 টু দি পাওয়ার 4x প্লাস 3 ইকুয়াল টু 64 টু দি পাওয়ার 3x প্লাস 1। এবার দেখুন, এখানে কিন্তু 8 আর এই যে 64, এখানে কোনো বেসই কিন্তু সমান নেই। তো আমরা যদি ক্যালকুলেট করতে চাই, আমাদের বেস কিন্তু সমান করতে হবে। দেখুন, সবচেয়ে ছোট 8 টু দি পাওয়ার 4x প্লাস 3, সবচেয়ে ছোটো আমরা পেলাম। তো এবার 64টাকে, এই বেসটাকে আমরা যদি 8-এ আনতে চাই, তাহলে আমরা কীভাবে করতে পারি, আমরা জানি 8 স্কোয়ার 64, তাহলে আমরা কী করতে পারি, 8 তার স্কোয়ার ইন্টু 3x প্লাস 1। এবার দেখুন, আমাদের এই 8 আর 8 বেস সমান হয়ে গেছে। তাহলে বেস যখন সমান, আমরা তখন লিখতে পারি এইটা ওপরের এর পাওয়ারটা আর এর পাওয়ারটা সমান। তাহলে আমরা যখন লিখব 8 টু দি পাওয়ার 4x প্লাস 3 সমান 2 ইন্টু 3x প্লাস 1, তাহলে আমি একেবারে লিখছি 4x প্লাস 3 সমান 6x প্লাস 2।
ক্যালকুলেট করুন 2x = 1, x = 1/2, x = 1/2। এবার বলছে দেখুন 2x + 3 এর মান বার করতে। 2 × x এর মান কত? 1/2 + 3, 2 2 কেটে গেল, তাহলে 3 + 1 = 4 কারেক্ট অ্যান্সার। এবার আমি ডিটেলসে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের লেখা আমার খারাপ, তো সেহেতু আমি ডিটেলসে পরেরটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট স্ক্রিনশট নেওয়া। এই দেখুন এইভাবে করতে হবে। একটু আগে কী বললাম, 8^4x + 3 = 64^3x + 1। আমাদের এখানে বেস সমান করতে হবে, আমরা জানি কি 8 স্কোয়ার 64, তাহলে 8 স্কোয়ার × 3x + 1। তাহলে বেস যখন সমান হয়ে যাচ্ছে তখন আমরা ওপরের পাওয়ার দুটো সমান লিখতে পারি। 4x + 3 = 2 × 3x + 1। ক্যালকুলেট করলে আমাদের মান বেরোবে x = 1/2। আমাদের মান বার করতে বলা হচ্ছে 2x + 3, এক্সের জায়গায় 1/2 বসিয়ে দিলাম, ক্যালকুলেট করুন 4 অ্যান্সার এসে যাবে। নেক্সট দেখব। তো নেক্সট দেখুন, নেক্সট বলছে √0.0081 × 0.03 তার হোল স্কোয়ার বাই √0.001 = কত। তো এখানে আমরা সুবিধার জন্য আমরা দেখুন এটাকে লিখতে পারি কি √0.0081, এটাকে আমরা যদি আলাদা করে ভাঙি আমরা কিন্তু এটাকে এই ফর্মে লিখতে পারি। ওপরেরটাকে আমি প্রথমে ভাঙছি, নিউমিনেটরকে ভাঙছি, দেখুন 0.0081 × 0.03 তার স্কোয়ার, এই ফর্মে তো অবশ্যই লিখতে পারি। তো আমরা যখন এই ফর্মে লিখতে পারছি, তো আমরা এটাকে যখন এই ফর্মে লিখতে পারছি, আমরা এটাকে কোনো না কোনো স্কোয়ার আকারে লিখতে পারবো, কারণ আমরা জানি যে 9 স্কোয়ার 81 হয়। তো আমরা জানি 9 স্কোয়ার যখন 81, তাহলে এই পয়েন্ট তুলতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের তলায় 100 × 100 কিন্তু গুণ করতে হবে। তলায় আমাদের কত গুণ করতে হবে? একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য। আমাদের চারটে শূন্য লাগবে একের পরে, অর্থাৎ 100 × 100 আমাদের গুণ করতে হবে, একের পিঠে চারটে শূন্য আমাদের গুণ করতে হবে, তবেই কিন্তু দেখুন এই পয়েন্টটা উঠে যাচ্ছে। এই পয়েন্টটা যখন উঠে যাচ্ছে দেখুন আমরা এটাকে এখন ভাঙবো না। এখানে 100 স্কোয়ার, তলায় আমরা পাচ্ছি 100 স্কোয়ার, ওপরে কিন্তু আমরা পাচ্ছি 9 স্কোয়ার। তো আমরা এই যদি রুট যদি তুলতে যাই তাহলে 9 বেরিয়ে আসবে 81 থেকে, 9 স্কোয়ার থেকে 9 বেরিয়ে আসবে, আর নিচে 100 স্কোয়ার থেকে 100 বেরিয়ে আসবে। আর এখানে 0.03 তার হোল স্কোয়ার, তা আমরা যদি রুট তুলি তাহলে × 0.03 থেকে যাবে। তো এরকমই একটা ফর্ম থেকে যাচ্ছে। আর এই পয়েন্টটা তুলতে গেলে আমার তলায় আবার 100 গুণ করতে হবে, অর্থাৎ 9 × 3 অর্থাৎ 27/, একের পিঠে চারটে শূন্য। এই ফর্ম আমরা কিন্তু ওপরেরটা যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা এটা পারছি। এবার যদি আমরা নিচেরটা ভাঙি, আচ্ছা নিচেরটা কত রয়েছে? নিচেরটা রয়েছে √0.0001। আমরা যদি নিচেরটা ভাঙি দেখব 0.0001। এবার দেখুন এই পয়েন্ট তুলতে গেলে আপনার এখানেও নিচে 100 × 100 দিয়ে গুণ করতে হচ্ছে, আর এই 100 × 100 এটা কিন্তু রুটের মধ্যে রয়েছে। তো আমরা কি জানি √1 মানে কত? 1, আর √100 × 100 100, 1/100 কিন্তু আমরা নিচেরটা ভাঙলে পাচ্ছি। তো ওপরে পেয়েছি 27/, একের পিঠে চারটে শূন্য, আর নিচে 1/100, তাহলে 27/, একের পিঠে চারটে শূন্য গুণ, তলায় ছিল 1/100, তাহলে উল্টে গেলে ওপরে 100 হয়ে যাবে, /1 হয়ে যাবে, এরকম একটা ফর্ম পাচ্ছি। 0 0 কেটে গেল, তাহলে 27/100। আমরা যখন এটাকে আনবো তখন এখানে 0.27 কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল, 0.27 অপশান 2 কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল, খুব ইজি। এবার আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এক্সপ্রেশন কী দেওয়া ছিল, √0.0081 × 0.03 তার হোল স্কোয়ার বাই √0.0001। তো অ্যাকর্ডিং টু দ্যাট ওপরে √0.0081 এটাকে আমরা ভাঙলে পাবো 0.09, আর ওপরে 0.03 তার হোল স্কোয়ার, অর্থাৎ দুটো রয়েছে, আমরা রুট তুলতে সেখানে একটা বেরিয়ে আসবে 0.03 বাই 0.01। এবার দেখুন এই যে পয়েন্ট, একটার পয়েন্টের সাথে একটার পয়েন্ট কিন্তু কেটে যাচ্ছে, তাহলে নিচে 1 হয়ে যাচ্ছে, আর একটা 3 × 0.09, তাহলে 0.27। ইজি ছিল, কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা এই টাইপেরই কোশ্চেন কিন্তু আসবে। নেক্সট দেখবো, এটাও খুবই ইজি। 9x + 4 + 6 = 735 রয়েছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x এর মান বার করতে বলেছে। তো দেখুন এই যে 9x + 4 + 6
সমান সমান 735 রয়েছে। আমরা যখন এই যে 9^x+4 সিম্পল ক্যালকুলেশন করব, এই যে ছয়টা বাঁ দিকে রয়েছে, আগে প্লাস রয়েছে, তাহলে ডান দিকে গেলে 735 মাইনাস 6 হয়ে যাবে, 735 মাইনাস 6, তাহলে 729 হয়ে যাবে। আর 729 মানে কত? আমরা জানি 9 কিউ ইকুয়াল টু 729। এবারে দেখুন এই যে এই 9^x+4 আর এই 9^3 এর বেস কিন্তু সমান হয়েছে, বেস 9 সমান, তাহলে ওপরের দুটো সমান, যখন বেস সমান হবে আমি কী বললাম, পাওয়ারও কিন্তু সমান হবে। তাহলে x+4 ইকুয়াল টু 3, x+4 ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু কত হবে? -1। দেখুন অপশান 1-এ রয়েছে -1। এবার দেখুন আপনি এখান থেকে দেখে নিতে পারেন, এখানে a⁴b সমান a⁴ যখন c হবে তাহলে কিন্তু b ইকুয়াল টু c, এটা কিন্তু একটা কনসেপ্ট আমাদের। তো এখানে দেখুন 9^x+4 + 6 ইকুয়াল টু 735, 9^x+4 ইকুয়াল টু 735 মাইনাস 6, সিম্পল সমীকরণটাকে ক্যালকুলেশন করা হচ্ছে, 9^x+4 ইকুয়াল টু 9 কিউ, যেহেতু 729 হচ্ছে 9 কিউ, তাহলে x+4 ইকুয়াল টু 3, যেহেতু এখানে দেখুন 9 আর 9 বেস সমান হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ার সমান হবে x+4 ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3 - 4 ইকুয়াল টু -1। নেক্সট দেখব, এটা খুবই ট্রিকি, খুবই ইজি কিন্তু খুবই ট্রিকি, মাথায় আসতে কিন্তু টাইম লাগতে পারে। তো এই টাইপের সমস্যা যাতে না হয় এক্সাম হলে, সেহেতু ভিডিওটা আপনারা পুরোটা দেখছেন, তাদের কিন্তু এই সুবিধাটা তারা এক্সট্রা পাবেন যে এই টাইপের অঙ্ক তাদের প্রবলেম আসবে না। যেমন ধরুন এখানে রয়েছে x ইকুয়াল টু √2019 তার স্কোয়ার প্লাস 2019 প্লাস 2020। তো এটাকে আমরা কীভাবে করবো দেখুন, আমরা এই প্রথম এবং দ্বিতীয়টা থেকে দেখুন 2019 কমন নেব, 2019 কমন নেব, তাহলে এখান থেকে একটা 2019 পেয়ে যাব আমরা, 2019 একটা থেকে যাবে, তার সাথে একটা +1 হচ্ছে, 2019 থেকে 2019 কমন নিলে তো 1 পাবো আমরা, আর 2020 যেমন ছিল সেটাকে আমরা সেইভাবে রেখে দেবো। দেখুন এবার দেখুন 2019 আর 2019 যোগ 1, 2019 গুণ 2020 আমরা পাবো, এবং তার সাথে 2020 আমরা যোগ করবো, যেমনটা ছিল তেমনই বসিয়ে দিলাম। এবার দেখুন রুটের মধ্যে আমরা যদি এবার 2020 কমন নেই, এই যে এই রাশিটা এবং এইটা থেকে দেখুন 2020 কমন যাচ্ছে, 2020 কমন গেলে 2019 + 1 আমরা পাচ্ছি, 2019 + 1 মানে কত? এটাও 2020, তাহলে আমরা কত পাচ্ছি দেখুন, রুটের মধ্যে আমরা পাচ্ছি 2020 × 2020, তা আমরা যখন রুট তুলবো কারেক্ট অ্যান্সার কত হবে? 2020, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশান 2 কারেক্ট অ্যান্সার। এবার দেখুন আপনারা একটু দেখে নিন এখান থেকে, √2019 তার স্কোয়ার প্লাস 2019 প্লাস 2020, প্রথম দুটো থেকে আমরা কি করব? 2019 কমন নেব, তাহলে 2019 এখান থেকে যাচ্ছে 2019, আর এখান থেকে যাচ্ছে 1, 2019 + 1, তো 2019 × 2019 + 1 কত? 2020, আর এটা যেমন ছিল তেমন থেকে যাচ্ছে। এবার আমরা কি করব? 2020 কমন নেব, এইটা থেকে এবং এইটা থেকে 2020 কমন নেব। 2020 যদি আমরা কমন নিই, এখান থেকে 2019 থেকে যাচ্ছে, তার সাথে প্লাস থাকছে কত? 2020 থেকে 2020 কমন নিলে 1 থেকে যাচ্ছে, আর এদিকে 2019 যোগ 1 2020 হয়ে যাচ্ছে, √2020 × 2020, তাহলে রুটের ভিতর দুটো রয়েছে, তাহলে রুটের বাইরে একটাই আসবে, তাহলে 2020 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখব দ্য ভ্যালু অফ 256 টু দি পাওয়ার 0.16 × 256 × 0.09। আমরা একটু প্রথমে ফর্মুলাতে চলে যাব। দেখুন ফর্মুলাটা দেখুন, এই প্রথম ফর্মুলাটা দেখুন, যখন বলছে a⁴m × a⁴n, তখন আমরা এটাকে কীভাবে লিখতে পারি? a⁴m + n, এই ফর্মে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তাহলে এবার আমাদের মেইন যে অঙ্ক, সেখানে আপনারা একবার চলে যান, মেইন যে প্রবলেম সেখানে কি বলছে, এখানে 256 হচ্ছে a, আর এটা হচ্ছে m, 256 a, এটা হচ্ছে m, তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? বেস তো সমান, আর এটা গুণের আকারে রয়েছে, তাহলে আমরা এটা লিখতে পারি 256 টু দি পাওয়ার 0.16 m + n প্লাস 0.09। তো আমরা যদি এটাকে লিখি 256 টু দি পাওয়ার কত হবে? 0.25, তো 0.25 এর পয়েন্ট তুলে দিলে আমরা নিচে 100 লিখব। এটা কিন্তু পাওয়ারের ওপরেই ক্যালকুলেশন হচ্ছে, 25 4 দিয়ে কাটলে, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি 4√256। তো যখন আমরা 4টে দিয়ে ক্যালকুলেট করব, তখন আমরা কত পাবো? তখন আমরা ক্যালকুলেট করলে পাবো 4। 4 স্কোয়ার কত? 4 স্কোয়ার হচ্ছে 16, গুণ 4 64, গুণ 4 256, বা এটাকে আমরা আরেকটু ধাপে ভেঙে ফেলছি যাদের
ম্যাথ একটু প্রবলেম আছে তাদের একটু বুঝতে সুবিধা হবে। তো 256টাকে আমরা কীভাবে লিখতে পারি? 4 গুণ 4 গুণ 4 গুণ 4 ক্যালকুলেট করে দিন 256। তো এখানে চারটে, এখানে রয়েছে কত? 4, এখানে 4 রয়েছে মানে একটা 4 বেরোবে, কারণ এখানে 4টে ফর্ম রয়েছে, তাহলে এখান থেকে একটা 4 বেরোবে, তাহলে 4 কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। এখানে দেখে দিন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস 1, সরি a টু দি পাওয়ার m প্লাস n, এখান থেকে একই ফর্মে করা হয়েছে 4 টু দি পাওয়ার 4 ইন্টু 0.25, তাহলে 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। ইজি ছিল। নেক্সট দেখুন, এটাও খুবই ইজি, 7 টু দি পাওয়ার a প্লাস b ইকুয়াল টু 343। আমরা কি জানি 7 টু দি পাওয়ার a প্লাস b দেওয়া রয়েছে 343, এটাকে আমরা যদি বেস 7 করতে চাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি 7 টু দি পাওয়ার 3, 7 এর কিউব কারণ 343, আর 7 টু দি পাওয়ার a মাইনাস b আমরা এটাকে কীভাবে লিখতে পারি? এর বেস যদি আমরা 7 লিখতে চাই অবশ্যই বেস 7 করতে হবে, নাহলে তো কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু আমরা তো জানি না 16,807 এত বড় আমাদের জানা সম্ভব নয়, আমাদের পক্ষে 243 পর্যন্ত 7-এর কিউ আমরা মনে রাখতে পারি, কিন্তু তারপরে মনে রাখা তো অনেকটাই কষ্ট। এবারে আমরা তাহলে কি করতে পারি? 16807 আমরা কিন্তু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদক বিশ্লেষণ করবেন এই টাইপের ক্ষেত্রে বেস যত থাকবে সেই বেস দিয়েই ক্যালকুলেট করবেন, 7 দিয়ে ক্যালকুলেট করে দেখুন মিলবেই, অবশ্যই মিলবে। আমি নিজে কিন্তু এই অঙ্কগুলো এখনও করিনি, আপনাদের সাথে আমি সলভ করছি এবং আপনাদেরকে সলভ করাচ্ছি। 7 দিয়ে ক্যালকুলেট করুন, দেখুন 7 দুগুণ 14, হাতে থাকলো 2, 28, 4 7 28, 07 01 2401। এখানে আবার 7 দিয়ে দিন, আবার 7 দিয়ে দিলে দেখবেন 3 7 21, হাতে থাকলো 30, 4 7 28, 343। আর 343 মানে কত? 7-এর কিউ, তাহলে 7 টু দি পাওয়ার 5 কিন্তু a টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার a মাইনাস b সমান 7 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 5। এখানে দেখুন বেস আর এখানকার বেস সমান, 7 টু দি পাওয়ার a প্লাস b সমান 7 টু দি পাওয়ার 3, অর্থাৎ a প্লাস b সমান 3। আমরা একটু আগে কি দেখলাম? আমরা একটু আগে দেখলাম যদি a টু দি পাওয়ার b সমান b টু দি পাওয়ার c হয় তাহলে b ইকুয়াল টু c হবে, সবসময় হবে। তো a প্লাস b সমান 3 আর a মাইনাস b সমান 5, কারণ এখানে বেস সমান। তো এখান থেকে আমরা অতি সহজে ক্যালকুলেট করতে পারবো, a প্লাস b সমান 3 লিখলাম, a মাইনাস b সমান আমরা 5 লিখলাম, অতি সহজে ক্যালকুলেট করবো। এর মান দেখবেন 4 বার হবে, ক্যালকুলেট করুন 4 বার হবে, আর b এর মান তাহলে 1 বেরোবে, 4 আর 1, এখানে দেখুন এখানে মাইনাস হবে, এখানে মাইনাস 1, 4 আর মাইনাস 1, তো কারেক্ট অ্যান্সার 4 আর মাইনাস 1, এভাবে কিন্তু করতে হবে। দেখুন এখানে দেওয়া রয়েছে 4 আর মাইনাস 1, একই প্রসেসে 7 টু দি পাওয়ার a প্লাস b ইকুয়াল টু 7 কিউ, অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু 3, 7 টু দি পাওয়ার a মাইনাস b ইকুয়াল টু 16,807, এটা আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 5, অর্থাৎ a মাইনাস b ইকুয়াল টু 5, তাহলে a প্লাস b প্লাস a মাইনাস b ইকুয়াল টু 5 প্লাস 3, 2a ইকুয়াল টু 8 হচ্ছে, a ইকুয়াল টু 4 হচ্ছে, আর এর জায়গায় 4 বসিয়ে দিলে আমরা কিন্তু b ইকুয়াল টু -1 পাবো। নেক্সট দেখবো, নেক্সট রয়েছে, এটা একটু জটিল বলে মনে হতে পারে কিন্তু একেবারেই জটিল না। এটাকে দেখুন আমরা খুবই সিম্পলিফাইড ফর্মে একটা লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখুন, দেখুন 5 টু দি পাওয়ার 9, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখুন 6 রয়েছে এখানে, তাহলে আমরা 1/6 লিখতে পারি। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার কারণ বাইরে আরও রয়েছে। এটাকে আমরা তাহলে এখানে 3 রয়েছে, এখানটায় 3 রয়েছে, রুটের মধ্যে এরকম যদি 3 থাকে তাহলে বুঝবেন 1/3 বা 1/6 যাই থাকুক না কেন 1/, সেটা হয়ে যাবে। তো 1/3, আর একেবারে থার্ড ব্র্যাকেটের বাইরে এখানে 4 রয়েছে, থেকে গেল 4। এবার দেখুন আমরা যখন এটাকে ভাঙবো, এই যে সিম্পলিফাইড ফর্ম আমরা পেয়ে গেলাম, এবার আমরা যখন এটাকে ভাঙবো আমরা একটু আগে কি দেখেছিলাম, সূত্রটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। সূত্রটা দেখুন, আচ্ছা এখানে তো নেই সূত্রটা, আচ্ছা আমি নিজেই বলে দিচ্ছি, সূত্রটা ওখানে নেই। তো এখানে দেখুন ওপরেরটা কি হয়ে যাচ্ছে, গুণ আকারে হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 গুণ 1/6 গুণ 1/3 গুণ 4, কারণ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কী হবে, a টু দি পাওয়ার m n, এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের ওপরেরগুলো কিন্তু সব কিছু আমরা গুণ করতে পারছি। কাটাকুটি করে দেখুন, 3 দিয়ে 3 কাটলো, 3 দিয়ে 2 কাটলো, 2 দিয়ে 2 কাটলো, তাহলে 5 হোল স্কোয়ার বা 5 স্কোয়ার ইকুয়াল টু 25। এখানে 5 স্কোয়ারই দেওয়া রয়েছে, অপশান 1 কারেক্ট অ্যান্সার, 5 স্কোয়ার, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। খুব ইজি, আপনারা একটু দেখে নিন এখান থেকে। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু n,
তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সিম্পলিফাইড ফর্মে। যখনই এরকম থাকবে 6 ধরুন রয়েছে এরকম, এই রুটের বাইরে থাকলে হবে না, কিন্তু এই যে রুটের ভিতরে থাকতে হবে। ধরুন এ রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a⁴ 1/6, এই ফর্মে কিন্তু আমরা লিখতে পারি। তো এটা একটু মাথায় রাখবেন। নেক্সট দেখবো, এবং আজকে আমাদের সম্ভবত এটা ফাইনাল কোশ্চেন না, এরপর আরও একটি রয়েছে। তো দেখুন, ইফ a অ্যান্ড b আর পজিটিভ ইন্টিজার্স সাচ দ্যাট b⁴ a = 56/5, দেন b-1 হোল টু দি পাওয়ার b প্লাস a-2 সমান কত? এটা একটু জটিলভাবে দেওয়া রয়েছে। দেখুন b⁴ সমান বলা রয়েছে 50/625। তো এই 50/625 আমাদেরকে ভাঙতে হবে, 50/625 এটাকে আমাদের ভাঙতে হবে। তো আমরা 5 দিয়ে প্রথমে ভাঙতে পারি। দেখুন এখানে ভাঙা রয়েছে 1 2 3 4, 4টে 3 রয়েছে আর 4টে 5 রয়েছে। 50/625 এটাকে 4টে 3 এবং 4টে 5-এর আকারে ভাঙতে পারি। তো আমরা যদি 3 আর 5 একটা করে নিয়ে নিই, 3 আর 5 যদি আমরা একটা করে নিই, 3 বাচ্চা 15, 15 আর 4টে করে যেহেতু রয়েছে 15⁴ হবে, 15⁴ হচ্ছে। আর b⁴ সমান কিন্তু বলে দেওয়া রয়েছে 15⁴। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? b সমান 15 আর a সমান 4 কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি, অতি সহজে লিখতে পারি। তো এবারে আমরা এখানে যদি মান বসিয়ে দিন, b = যদি 15 পেয়ে গেছি, 15 - 1 কত? 14, আর b প্লাস a কত? 15 আর 4 19, 14⁻19 - 2 সমান 14⁻17 কিন্তু কারেক্ট অ্যান্সার। এই যে অপশান 2 কারেক্ট অ্যান্সার, খুবই ইজি। নেক্সট দেখব 6/5 টু দি পাওয়ার 2x + 3 ইন্টু 6/5 তার স্কোয়ার। এবার দেখুন সেই একই রকম ফর্মুলা দেখব আমরা, যখন গুণের ফর্মে থাকবে তখন কিন্তু আমরা পাওয়ার দুটিকে যোগ করে দেবো যখন বেস সমান। তাহলে 6/5 আর 6/5 এখানে বেস সমান রয়েছে, তাহলে পাওয়ার যোগ করে দেবো। তাহলে 6/5 আর এখানে 2x + 5 হচ্ছে 3x + 3 + 2 সমান 2x + 5। আর এখানেও দেখুন বেস সমান রয়েছে 6/5 টু দি পাওয়ার x + 4। তো এখানে বেস আর এখানকার বেস দেখুন সমান, তাহলে ওপরের পাওয়ার দুটোও সমান হবে। 2x + 5 সমান x + 4 হবে, তাহলে x সমান -1। অপশান 4 কারেক্ট অ্যান্সার। এখান থেকে দেখে নিন একই প্রসেসে করা রয়েছে। দেখুন আরেকটা রয়েছে, দেখুন এটা খুবই ইজি, এটা আপনারা ইন্ডাইসিসের মধ্যে নাও রাখতে পারেন। √144, আমরা নেক্সট লাইনে কী করব? 248 যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস √52, আর আমরা জানি যে √144 মানে 12, 12 স্কোয়ার 144 মানে √144 = 12। তো এবার দেখুন 248 সেই একইভাবে বসিয়ে দিলেন, আর দেখুন 52 আর 12 64, √64 মানে কত? 8, মানে √256, 256 ওভার মানে কত? এটা হচ্ছে 16, 16 স্কোয়ার সমান √256। তাহলে কারেক্ট অ্যান্সার অপশান 1 16। এই যে ক্যালকুলেশন এখানে আপনারা দেখে নিতে পারেন, খুব ইজি ছিল। তো এই যে চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার, কিন্তু এখান থেকে কিন্তু একটি কোশ্চেন মিনিমাম আসছে এবং ম্যাক্সিমাম কিন্তু 2 থেকে 3টে কোশ্চেনও আসতে পারে। সহজ চ্যাপ্টার বলে এমনটা কিন্তু নয় যে এখান থেকে কোশ্চেন আসবে না, কোশ্চেন এখান থেকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তো ভিডিওটা যারা যারা দেখেছেন প্রত্যেকেই লাভ পাবেন। দেখবেন এখান থেকে হয়তো ডিরেক্টলি কোশ্চেন আপনারা কমন পেয়ে যাচ্ছেন, বা এই টাইপের কোশ্চেন আপনারা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।